চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ যেখানে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলে আশার আলো নিয়ে এসেছিল, কিন্তু বাস্তবতা হলো টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দুই দল বিদায় নিয়েছে। এই বিদায়ের পিছনে কি কি কারণ ছিল, দল দুটি কোথায় ব্যর্থ হলো এবং কেমন ছিল খেলোয়াড়দের পারফরমেন্স, আসুন একেবারে বিস্তারিত আলোচনা করা যাক। বাংলাদেশের পারফরমেন্স প্রত্যাশা চেয়ে অনেক পিছিয়ে ছিল। বাংলাদেশ দলের ব্যাটিং ছিল অত্যন্ত হতাশাজনক। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত কেউই ধারাবাহিক পারফর্ম করতে পারেনি। বিশেষ করে লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকলেও তারা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। লিটন দাস ৩ ম্যাচে মাত্র ৮৫ রান, শান্ত ৩ ম্যাচে ৭৪ রান, সাকিব আল হাসান ৩ ম্যাচে ৯৬ রান। একটা সময় ছিল বাংলাদেশ মিডল অর্ডারের জন্য খুবই পরিচিত ছিল, যেখানে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা ম্যাচ টেনে নিয়ে যেতেন। কিন্তু এবারে টুর্নামেন্টে সেই ধারাবাহিকতা দেখা যায়নি বললেই চলে। ব্যাটিং ইউনিট ধসে পড়েছে একের পর এক ম্যাচে। বোলিংয়ের ক্ষেত্রেও বাংলাদেশ ছিল অনিয়ন্ত্রিত। মুস্তাফিজ, তাসকিন, মিরাজরা তেমন কার্যকর বোলিং করতে পারেননি। স্পিন আক্রমণেও তেমন কার্যকারিতা দেখা যায়নি। তাই প্রতিপক্ষ দলগুলো সহজেই বাংলাদেশকে বড় সংগ্রহ গড়ে ফেলেছে।